এই তুষার আব্দুল্লাহর কত ক্ষমতা হয়ে গেছে, সে সরকারের কথাও সে শুনছে না। এই এখন টিভিতে যারা দায়িত্বরত আছে বিভিন্ন সেক্টরে, তার অধিকাংশ আওয়ামী লীগের দালাল এবং ফেসিবাদের দোসর। আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। আমরা যেই দাবি দাওয়া নিয়ে এখানে এসেছি সকলেই জানেন। আমাদের 4 জন সহকর্মী যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সংবাদ কভারেজ করেছে, যখন গণমাধ্যমগুলো জুলাই আন্দোলন গণঅভ্যুত্থান ব্ল্যাকআউট ছিল, তখন আমি নিজে এসে এখানে প্রেস রিলিজ দিয়ে গেছি মাহমুদ রাকিবের কাছে। সেই প্রেস রিলিজে এখন টিভি প্রচারিত হয়েছে। আমরা শুনতে পেয়েছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে ইন্টারিম সরকার ছিল, এই সরকার থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর থেকে গণভোটের প্রচারণা চালিয়েছে। এটা বৈধ ছিল, কোনো অবৈধ কাজ ছিল না। সেই গণভোটের প্রচারণা চালানোর জন্য আমাদের এই 4 জন সহকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা গত 15 থেকে 16 বছর যে ফেস্টিভালি সময় ছিল, আমরা দেখেছি খালেদা জিয়া যখন কারাবন্দী হন, ফখরুল ইসলাম যখন কারাবন্দী হন, তারেক রহমান যখন দেশে আসতে পারছিল না, তখন ইউনিয়ন নেতৃবৃন্দ প্রেস ক্লাবের রাস্তায় বসেছিলেন এই তাদেরকে জেল থেকে মুক্তি করার জন্য। আজ বিএনপি সরকার ক্ষমতায়, ইউনিয়নের দায়িত্বশীলরা রাস্তায় আসছে, আমাদের ইউনিয়নের সদস্যরা চাকরিচ্যুত, অথচ এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই তুষার আব্দুল্লাহর কত ক্ষমতা হয়ে গেছে, সে সরকারের কথাও সে শুনছে না। জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ যে মামলা হয়েছে, সেখানকার অন্যতম একজন আসামি হচ্ছে তুষার আব্দুল্লাহ। এই তুষার আব্দুল্লাহর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সময় টিভি কি হয়েছে আমরা দেখেছি। এই ফেস্টিভাল আমলে সময় টিভি ফেস্টিভাল যে কায়েম করেছে, এই ফেস্টিভাল কায়েম করার পিছনে ছিল তুষার আব্দুল্লাহ। সিআরএর যে সেটআপ সময় টিভিতে ছিল, সে সেটআপ তৈরি করেছিল তুষার আব্দুল্লাহ। এই এখন টিভিতে এসে সেই সেটআপ সে পুনর্বাসন করেছিল। এখন পর্যন্ত এই এখন টিভিতে যারা দায়িত্বরত আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন চেয়ারে বসে আছে, তার অধিকাংশ আওয়ামী লীগের দালাল এবং ফেসিবাদের দোসর। আমরা কারো নাম নিতে যাচ্ছি না। অবিলম্বে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। শুধু পুনর্বহাল করলে হবে না, তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিকভাবে, সেই ক্ষতিগ্রস্ত তাদেরকে দিতে হবে।